এই মহাবালা গ্রাম একটা ঐতিহ্যশালী গ্রাম বলে মনে করি। বোলপুরের শান্তিনিকেতনে পৌষ মেলা বিখ্যাত মেলা, আন্তর্জাতিক পর্যায়ের মেলা হয়। সেই মেলাটাকে বন্ধ করে দেওয়ার জন্য হাইকোর্টে মামলা করা হয়েছে। বাংলার বুকে মেলা থাকবে, খেলা থাকবে, ঐক্যবদ্ধভাবে আমরা একসঙ্গে বসবাস করব, কেউ আমাদের আলাদা করতে পারবে না। এটারও প্রয়োজন আছে। কিছু একটা অশুভ শক্তি এখানে বিরাটভাবে কাজ করার চেষ্টা করছে। আমরা সবাই মিলে যে অশুভ শক্তির হাতটাকে ভেঙে দেবো, গুড়িয়ে দেবো এবং আমরা বুঝিয়ে দেবো যে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। যারা মহাবালা সব এক অদ্বিতীয়, আমাদেরকে আলাদা করতে পারবে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা ধর্মীয় পীঠস্থান হয়ে উঠেছে মহাবালার ফুটবল গ্রাউন্ড। আমি মনে করি এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছেন, মিলেমিশে একাকার গায়ে গায়ে ঠেসে বসে আছেন, অথচ আমরা ধর্ম নিয়ে রাজনীতি করছি। দুর্ভাগ্যের বিষয়, রাজনীতি রাজনীতির জায়গায় থাকে, ধর্ম ধর্মের জায়গায় থাকে, মেলা মেলার জায়গায় থাকে, খেলা খেলার জায়গায় থাকে। তো আমরা একটা সময় সবকে গুলিয়ে ফেলি। এই গুলানোটাকে বন্ধ করে যারা এই কাজটা করার চেষ্টা করছে, চক্রান্ত করছে, ধর্মীয় মেরুকরণের বাতাবরণ সৃষ্টি করছে, আমি মনে করি এই ইন্সপায়ারিং ক্লাব তাদের মুখে একটা জবরদস্ত চাবুক মেরে দিয়েছে। এটা এই মেলবন্ধন ছিল, এই মেলবন্ধন আছে, এই মেলবন্ধন আগামী দিনেও থাকবে। এই মালাটাকে কেউ আলাদা করতে পারবে না। নিশ্চিতভাবে আমি মনে করি এই পল্লী সংস্কৃতি মেলা এই জায়গাটাকে, এলাকাকে একটা যোগসূত্র স্থাপন করে দিয়েছে, মেলবন্ধনের কাজ করছে। এই মেলবন্ধনের কাজ থাকবে এবং চলবে বলে আমি মনে করি। আমার দৃঢ় বিশ্বাস, এদের সহযোগিতা যদি আপনাদের মাথা থাকে, নিশ্চিতভাবে তত্তর করে এগিয়ে যাবে। আপনাদের সহযোগিতা না থাকলে, গ্রামের সহযোগিতা না থাকলে এই মেলা কখনো সাফল্য লাভ করতে পারে না। আপনাদের সকলের ভালোবাসা আছে, দোয়া আছে এবং আশীর্বাদ আছে বলে এই মেলা চলছে। আপনারা জানেন 2011 সালে পরিবর্তন হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন জায়গায় মেলা খেলা ব্যাপক হারে হচ্ছে। এটা প্রয়োজন আছে। 2011 আগে কিন্তু এটা ছিল না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই মেলাকে বন্ধ করার জন্য একটা বড় চক্রান্ত কাজ করছে। আমরা জানেন কিছুদিন আগে, 2 বছর আগে বোলপুরের শান্তিনিকেতনে পৌষ মেলা বিখ্যাত মেলা, আন্তর্জাতিক পর্যায়ের মেলা হয়। সেই মেলাটাকে বন্ধ করে দেওয়ার জন্য হাইকোর্টে মামলা করা হয়েছে। তো তার নামও মমতা ব্যানার্জি। তিনি বলেছেন যতদিন আমি বেঁচে থাকবো এই বাংলার বুকে মেলা থাকবে, খেলা থাকবে, ঐক্যবদ্ধভাবে আমরা একসঙ্গে বসবাস করব, কেউ আমাদের আলাদা করতে পারবে না। এটারও প্রয়োজন আছে। জীবনে চলার পথে মনে করি যেমন রান্না দরকার, চাকরি দরকার, ব্যবসা দরকার থাকবে, কিন্তু মেলা খেলাও থাকা দরকার বলে আমি মনে করি। এই মহাবালা গ্রাম একটা ঐতিহ্যশালী গ্রাম বলে মনে করি। আমাদের বাপ দাদাদের অনেক অবদান আছে মহাবালা গ্রামের প্রতি সকলে। তাই মহাবালা গ্রামের ঐতিহ্য যাতে অক্ষুণ্ণ থাকে, মহাবালা গ্রামের কালিমা যাতে কোনো অবস্থাতেই লুপ্ত না হয়, মহাবালার ঐতিহ্য গরিমা যেমন থাকে, সেটা সবার দেখার দরকার এবং আমরা মিলেমিশে একসঙ্গে বসবাস করে এইটা মাথায় রেখে আমরা চলবো। আমি মনে করি ইন্সপায়ারিং ক্লাব তোমরা এগিয়ে যাও। কেউ থাকুক না থাকুক, ওয়াহিদুল হক তোমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে, তোমাদের ছাড়বো না। তাই তো বলি এই ইন্সপায়ারিং ক্লাব আমার হৃদয়ের মধ্যে আছে, হৃদ মাজারে আছে। ইন্সপায়ারিং ক্লাবকে কখনোই ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এই বলে আমি আর বক্তব্য শেষ করছি যে ইন্সপায়ারিং ক্লাব তোমরা এগিয়ে যাও, আরো ভালো প্রোগ্রাম করো। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি 2026-এ আরো বড় করে, ভালো করে আমরা ইনশাল্লাহ আরো বৃহত্তর আকারে মেলা করব। এই আশেপাশে জায়গাগুলো ফাঁকা আছে, এইগুলো ভরে যাবে ইনশাল্লাহ। যে আমরা কোনো কিছু একটা অশুভ শক্তি এখানে বিরাটভাবে কাজ করার চেষ্টা করছে, আমরা সবাই মিলে যে অশুভ শক্তির হাতটাকে ভেঙে দেবো, গুড়িয়ে দেবো এবং আমরা বুঝিয়ে দেবো যে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। যারা মহাবালা সব এক অদ্বিতীয়, আমাদেরকেও আলাদা করতে পারবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।